অজু ছাড়া রেহাল স্পর্শ করা যাবে কিনা? আমি আমার পরিচিত একজনের ছবি যা আমার মোবাইলে ছিল, মোবাইলে একা একা এডিট করে বিকৃত করি। দু একজনকে দেখিয়েছি, পরে আবার ডিলিট করে দিয়েছি। এখন এর জন্য কি তার কাছে আমার ক্ষমা চাইতে হবে? কোম্পানির গাড়িতে কিলোমিটার হিসাব করে তেল ভরে দেয়। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর কখনো কিছু তেল বেঁচে যায়, ড্রাইভার সেটা নিতে পারবে কিনা? মুআল্লিম বলেছে, হজের একটি ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। প্রশ্ন হচ্ছে, কেউ যদি মুজদালিফায় গিয়ে ভূমিতে অবতরণ না করে গায়ের মধ্যে থাকে, তবে কি তার ওয়াজিব হবে? যাকাতের টাকা চুরি হয়ে গেলে কি আবার যাকাত দিতে হবে? অজু ছাড়া রেহাল স্পর্শ করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। রেহাল কাঠের হোক, প্লাস্টিকের হোক, রেহাল স্পর্শ করতে কোনো সমস্যা নেই। এমনকি কোরআনে কারিম যে জুজদান বা যে গিলাপ বা কোরআনে কারিম এর যে কাভার, এই কাভারটা কোরআন থেকে আলাদা করা যায়। অনেক সময় কাপড়ের কাভার থাকে, প্লাস্টিকের কাভার থাকে, এই কাভার স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। তবে কোরআনের সাথে যখন সেটা লাগোয়া থাকবে, একদম কোরআনের অংশ হয়ে যাবে, মানে কোরআনের সাথে লেপ্টে থাকবে, তখন সেটা ধরার জন্য ওযু থাকা দরকার। কারণ সেটা ধরা আর কোরআন ধরা একই কথা হিসেবে বিবেচিত হবে। আর যদি কোরআন থেকে পৃথক থাকে, তখন সেটা ধরতে কোনো অসুবিধা নেই বিনা ওযুতে। ঠিক একইভাবে রেহাল স্পর্শ করলেও ওযু ছাড়া তাতে গুনাহ হবে না। আমি আমার পরিচিত একজনের ছবি যা আমার মোবাইলে ছিল, মোবাইলে একা একা এডিট করে বিকৃত করি। দু একজনকে দেখিয়েছি, পরে আবার ডিলিট করে দিয়েছি। এখন এর জন্য কি তার কাছে আমার ক্ষমা চাইতে হবে? প্রথম কথা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা এবং ইস্তেগফার করতে হবে। এই ধরনের বিকৃতি, সেটা হোক দুষ্টামি করে, এটা আমাদের জন্য আসলে নাজায়েজ। আল্লাহ তাআলা আমার জন্য জায়েজ করেনি, শরীয়তে জায়েজ করেনি এটা আমাদের জন্য। তবে যেহেতু এখানে ওই ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা হয়েছে, ব্যাপারটা এরকম নয়, এজন্য তার কাছে ক্ষমা চাওয়া জরুরি নয়। কোম্পানির গাড়িতে কিলোমিটার হিসাব করে তেল ভরে দেয়। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর কখনো কিছু তেল বেঁচে যায়, ড্রাইভার সেটা নিতে পারবে কিনা? উত্তর হলো না। কোম্পানি কখনো গাড়িতে তেল প্রবেশ করানোর পর সেটা ড্রাইভারের হক হিসাবে কোনো কোম্পানি সেটাকে নির্ধারণ করে না। অতএব যদি অতিরিক্ত তেল থেকে যায়, সেটা কোম্পানির গাড়িতেই থেকে যাবে, ড্রাইভার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না। যদিও নির্দিষ্ট দূরত্বের জন্য নির্দিষ্ট তেল দিয়েছে, হতে পারে যে তেল বেঁচে গেছে, কোনোভাবে কম খরচ হয়েছে, তো অতিরিক্ত যেটা আছে সেটা কোম্পানি থাকবে, ড্রাইভার সেটা বিক্রি করতে পারবেন না বা বের করে নিতে পারবেন না। মুআল্লিম বলেছে, হজের একটি ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। প্রশ্ন হচ্ছে, কেউ যদি মুজদালিফায় গিয়ে ভূমিতে অবতরণ না করে গায়ের মধ্যে থাকে, তবে কি তার ওয়াজিব হবে? উত্তর হলো হ্যাঁ, তার ওয়াজিব আদায় হয়ে যাবে। তারপরও মুজদালিফা অবস্থানে মানে আপনার ল্যান্ডে তাকে বা জমিনে নামতে হবে এমন কোনো কথা না। মুজদালিফার মাটিতে সে প্রবেশ করেছে এবং রাত্রি যাপন করেছে, এটুকু যথেষ্ট মুজদালিফায় রাত্রি যাপনের জন্য। যাকাতের টাকা চুরি হয়ে গেলে কি আবার যাকাত দিতে হবে? উত্তর হলো, যাকাতের টাকা যদি আপনার হাত থেকে নিজে থেকে চুরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে টাকাগুলো চুরি হয়েছে, টাকা বাদে বাকি যে সম্পদ আছে, সেটা যাকাত আপনাকে দিতে হবে। আর যদি আপনি যাকাত দেওয়ার পর গ্রহীতার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নাই, সে টাকার আপনার আর যাকাত দিতে হবে না। মানবিক কারণে আপনি যাকাত গ্রহীতাকে হেল্প করতে চান, সেটা আপনার নফল আমল হিসাবে বিবেচিত হবে।